আমাদের যে কোনো প্রতিবেদন এবং নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। কালো ব্যাজ পড়েছেন প্রায় সব জেলার সরকারি কর্মকর্তা কর্মচারীরা। রংপুরে বেশিরভাগ কর্মক্ষেত্রে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ধর্মীয় উপাসনালয়ে হয়েছে দোয়া প্রার্থনা। কালো ব্যাজ ধারণ করছি আমরা এবং আমাদের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং অন্যান্য যে উপাসনালয়গুলো আছে আমাদের মন্দির, গির্জা, প্যাগোডা, ওখানে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হবে। সিলেটেও কালো ব্যাজ পড়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি। ধর্মীয় উপাসনালয়ে দোয়া প্রার্থনা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, কালো ব্যাজ ধারণ ও দোয়া প্রার্থনা ছাড়া অন্য কোনো নির্দেশনা পাননি তারা। আমরা যে এটা পেয়েছি, প্রজ্ঞাপনটা পেয়েছি, সেখানে মানে রাষ্ট্রীয় শোক হিসেবে দোয়া, বিশেষ দোয়া, তারপরে হচ্ছে মসজিদ, মন্দির এবং অন্যান্য উপাসনালয়ের হচ্ছে বিশেষ প্রার্থনা আর কালো ব্যাজ ধারণ। রাজশাহীতেও বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি নির্দেশনায় শোক পালন হচ্ছে। ময়মনসিংহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি কালো পতাকাও উত্তোলন করা হয়েছে। জেলা পরিষদ, নগর ভবন সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারীরা কালো ব্যাজ পরে কর্মস্থলে যোগ দিয়েছেন। কুমিল্লায় জেলা পরিষদ কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখা হলেও অন্যান্য প্রতিষ্ঠানে ছিল স্বাভাবিক। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের উদ্যোগে রাষ্ট্রীয় শোক পালন হয়েছে। এছাড়া পাবনাতেও দেখা গেছে একই চিত্র। মসজিদ, মন্দির, গির্জায় হয়েছে বিশেষ প্রার্থনা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকজন কিন্তু গণমাধ্যম কর্মী কিন্তু এই মুহূর্তে কিন্তু আহত হয়েছেন। আমাদের উপর পুলিশ উঠছে। যারা আহত হয়েছেন এই মুহূর্তে কিন্তু অবস্থা খুবই আমাদের উপর পুলিশ উঠছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে দুর্ব্যবহার করছে। পুলিশকে সরি বলতে হবে। বিচার করতে হবে। আমরা 1 ঘন্টা পরে কর্মসূচি দিয়ে পুলিশকে বর্জন করব। পুলিশের পরিচয় চাই আমরা। শান্তিপূর্ণভাবে অবস্থান করবে। আমরা কোনো উস্কানিতে পা দিব না। আমরা কোন রকম উস্কানিতে পা দিব না। আমরা কারো পক্ষে রই ইনশাআল্লাহ। গণমাধ্যম কর্মীদের উপরে এখানে আক্রমণ করা হয়েছে, নির্লজ্জভাবে আক্রমণ করা হয়েছে। পুলিশকে জবাব দিতেই হবে। এইটা আমাদেরকে জানাতে হবে। পুলিশকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। তাহলে আমরা কর্মসূচি থেকে পুলিশের সব ধরনের কর্মসূচি আমরা বর্জন করব। কুমিল্লা জিলা স্কুলের সামনেও এতে গুলিবিদ্ধ কয়েকজন। লাঞ্ছিত করা হয় যমুনা টিভির কুমিল্লার ব্যুরো প্রধান খোকন চৌধুরীকে। সিলেটের দরগা গেট এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গাজীপুরের মাওনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে হয়েছে বিক্ষোভ। এ সময় দুর্বৃত্তরা হামলা চালায়, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আহত হয় বেশ কয়েকজন। 3টি পুলিশের গাড়ি ও একটি পুলিশ বক্সে আগুনও দেয়া হয়। মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ হয়েছে হবিগঞ্জে। অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বগুড়া শহরে বিক্ষোভের সময় বাধা দেয় পুলিশ। এতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।